প্ল্যান একদম রেডি রেঞ্জার ভাই। ব্যাস একবার নকশা বানিয়ে ফেলি, তারপর বিল্ডিং বানাতে আর বেশি সময় লাগবে না। আরে কিছু মনে করো না, আই এম জোকিং। কাজ হয়ে গেছে। 1 মিনিট, তুমি নিজেই দেখো কেমন হিরো লাগছো। এবার খালি একজন ডিরেক্টরের চোখে পড়া বাকি, এই আর কি। একদম হিরো নাম্বার 1, কারো নজর না লাগে। বাইরে থেকে ভেতরে, আরে এটা কি এখনো খাবার হজম করছে? আমি তোকে সাহায্য করছি, আমি আছি না? কেমন লাগলো আমার স্টাইল? এবার কখনো সাহায্য লাগলে নিশ্চিন্তে আমায় বলবে। দেখি পরিশ্রমের ফল তুমি পেলে কিনা। শুধু সাইজ কমেছে, ওজন নয়। সাইজও নয়। এত পরিশ্রম করলাম তাও হলো না রে বাবা। ব্যাস একবার আমি এই গাড়িটায় ঢুকি, বের করবো তোদের সব চালাকি। আরে আমি তো রোস্ট হয়ে যাচ্ছি। আগি এসে গেছে, চল পালাই আমরা সবাই। বাই বাই আগি, তোর কবলে আজ খুব দুঃখ আছে। ঝাকাস। দুঃখ তো আমাদের কাছে আসছে। ট্রেন চলে গেছে রে। মনে হচ্ছে ওর মাথাটা পুরো বিগড়ে গেছে। এই ক্যামেরাম্যান না যা খুশি তাই ভিডিও রেকর্ড করে। চলো দেখাই যাক ডিনারে কি কি বানিয়েছে। আরে আমি তো এসব খাইনি। আরে এত আনন্দের কিছু হয়নি রে। মনে হচ্ছে ডক্টরকে ডাকতেই হবে। দাদাকে দেখো, বিয়ের দিন কত খুশিতে ছিল। এই ঘটনায় একটা অন্য গন্ধ পাচ্ছি। গন্ধের কথায় আমার খুব খিদে পেয়ে গেল। আরে আমি তো কিছুই না, আমার দিদা এত বড় পারফেকশনিস্ট ছিলেন যে একবার উনি প্লেনে চড়তে বারণ করে দিয়েছিলেন। বললেন যে এতে শুধু 2টো চাকা আছে, আগে 4টে চাকা লাগাও তবেই উঠবো। এবার হচ্ছে পারফেক্ট পেইন্টিং রেডি। আরে এমন পেইন্টিং তো কেজির বাচ্চারা ঘুমিয়ে ঘুমিয়ে বানিয়ে দেবে। এই শিল্পী, এবার আমরা তোকে আমাদের শিল্প দেখাবো। এ কি করলি? ভয় লাগে না বুঝি? আরে ফেরত দে আমার ছবি। ফোন করি বরং। আবার টাকা ধার লাগবে নাকি? না, ধার নয়। তাহলে ব্যাপারটা কি? আগে কোথাও চলে গেছে। কোথায় চলে গেলি আমার ভাই? তুমি কি একে কোথাও দেখেছো? না, কোথাও দেখিনি আমি। কিন্তু তোরা কি আমার ভাই অগিকে দেখেছিস? না আমি দেখিনি। তাহলে চল সবাই মিলে খুঁজি। চলো এবার ওদেরকে খুঁজতে যাই। খাবার জন্য সিঙ্গারা নিয়েছো তো? কোথায় গেলি আমার ভাই ছগন? দাদা এটা তো আমার ডান পায়ের খেলা। কি কেমন করলাম বলো? আরে তোর দ্বারা কিছু হবে না। এবার এটা দেখ আর ভাব, এটা তোর শত্রুর মুখ। নে কষিয়ে মার। এই মারলাম দাদা। ও নো। আরে এত নরম করে না, এভাবে মার। ঠিক আছে, এত বলছো যখন ট্রাই করে দেখি। দাদা ঠিক করছি তো আমি? আরে ভুলভাল করছিস তুই, এভাবে মারে না। আরে অগি, ফ্রিজ তো বরফে ভরে গেছে রে। এদিকে পেটে আমার ছুঁচো ডন মারছে। দাদা পেটের খিদে মেটাতে হলে কিছু একটা করতে হবে। তুমি তো অলরাউন্ডার, যেভাবে হোক ওই মূলোটা এনে দাও। অগি আমার ভাই, তুই আমায় অলরাউন্ডার বলে আমার সম্মান বাড়িয়ে দিলি। এবার দেখ তোর এই দাদা 1 মিনিটে কিভাবে এই ফ্রিজ খালি করে দেয়। আমি সেই শক্তিমান যে হাত দিয়ে পাথর ভাঙতে পারে। এই ভাঙ বলছি, ভাঙ। আরে ভাঙলো না। হাতের কাছে জিনিস থাকতে চিন্তা কিসের? যাই একটা গাজর খেয়েই। আরে কি? চল পয়সা বার কর। আজ পর্যন্ত যারা বিনা পয়সায় খেয়েছে তাদের আমি আমসত্ত্ব বানিয়ে ছেড়ে দিয়েছি, বুঝলি? আরে দাদা আমি আমসত্ত্ব খাই না, এত পরিশ্রম করতে হবে না। কিন্তু আমি সব খাই, আর এবার তোর মুড়ো থেকে খাওয়া শুরু করব। যেটা আমি বলি না সেটা আমি করি, আর যেটা আমি করি না সেটা আমি অন্যকে দিয়ে করিয়ে নি। ভালোই তো ডায়লগ বলতে পারো, সিনেমায় কাজ করবে নাকি? এই তুই দাঁড়া। এই অগি, কোথায় চলে গেছিলি তুই? 24 ঘন্টা ধরে এখানেই দাঁড়িয়ে আছি। আরে দাদা তুমি, মানে আমি ফিরে এসেছি। আরে ভাই এটা আমার পৃথিবী দাদা, আমি ফিরে আসতে পেরেছি। আরে তোর মাথাটা গেছে নাকি? ও ওয়েলকাম ফ্রেন্ড, ওয়েলকাম। ওরে বাবা, আরে তো এখনো জাগেনি। তা বলে অত আসতে না, আরো জোরে ফু দে এইভাবে। তাই নাকি? ক্ষমা করে দিও সররিটা, আমি তোমার ইচ্ছে করে ফু দিচ্ছি না, তোমার সম্পত্তি বাঁচাতে ফু দিচ্ছি। এই সরে যাও, এত জোরে ফু দিচ্ছ কেন? তোমাকে জাগাতে আর কেন? ও সররিটা তুমি জেগে গেছো, আই এম রিয়েলি সরি, তোমায় অনেক বেশি জোরে ফু দিয়েছি। সরি বন্ধু। রাজকন্যার স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল। ক্ষীরের চোটে পাগল গগন যা ইচ্ছে তাই খেলো। এই তুই এখানে কি করছিস? আমার সময় কথা বলি না, খালি কবাট কে রাখে ফেল এটাকে। সরি ভাই, এত বড় মুখে একটা ছোট ললিপপ ভালো লাগে না, এটা চোখ দিয়ে খা। তোমার এরকম অবস্থা আর আমাদের কি হবে ডেঞ্জার ভাই? আরে অগি, আমাদের ধরার আশা ছেড়ে দে, কারণ যখনই তুই ধরতে এসেছিস শুধুই ধোকা খেয়েছিস। এই সুযোগে একটু হেসে দে না রে বাবা।
সকল লাল ফ্রিতে তোকে থাপ্পড় না দিয়েছি হাসি তো অনেক দূরের কথা ও ইয়া ইস্ট অর ওয়েস্ট ডগ ইজ দ্য বেস্ট আরে মাথা ঘুরে গেল